Welcome to our channel Made Panel. করে ডিমগুলো ভেজে নিলাম। এবার তুলে নিব এক এক করে। নুন হলুদ দিয়ে কিন্তু ভালো করে ভেজে নেওয়া হয়েছে এই ডিমগুলো, দেখতেই পাচ্ছেন। আপনারা কিন্তু অবশ্যই দেখবেন ভালো করে ভিডিওগুলি, কারণ কিভাবে কোন মশলা কি দেওয়া হয়েছে সেগুলো আপনারা নিজেরা বুঝতে পারবেন যখন আপনারা নিজেরা ভালো করে ভিডিওটা দেখবেন, এবং শেষ পর্যন্ত পুরোটা ভিডিও দেখতে হবে, তাহলে কিন্তু কিভাবে কি করা হয়েছে সবটা বুঝতে পারবেন। এক এক করে সব উঠিয়ে ফেলা হচ্ছে ডিমগুলো। এবার দিয়ে দেবো তেজপাতা, ওই তেলে দিয়ে দেবো দারুচিনি, এলাচ, দিয়ে দেবো জিরা, একটু নাড়াচাড়া করে নেব সবগুলো। দিয়ে দেবো শুকনো মরিচ দুভাগ করে একটা, ডিমের তেলে দিয়ে দিব এবার পেঁয়াজ কুচো করে রাখা পেঁয়াজ, পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নেব ভালো করে। হালকা ভাজা ভাজা করে নেওয়ার পরে পেঁয়াজটা নরম হওয়ার জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিব রসুন কুচো করে রাখা রসুন, দিয়ে দিব গ্রেট করা আদা, অল্প একটু সামান্য জল, ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর একটু যখন বলক চলে আসবে, একটু ফুটে যাবে, তেলগুলো উপরে এসে পড়বে, তখনই দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো। তারপরে একটার সাথে মিক্স করে ফেলবো সব কিছুর সাথে। দেখুন কষে কিন্তু গিয়েছে। দিব গ্রেট করা টমেটো বা বাটা টমেটো আপনারা দিতে পারেন। ভালো করে সবকটা একসাথে মিক্স করে নিব, নাড়াচাড়া করে নিব, ভালো করে কষিয়ে নিব। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। দেখতে থাকুন কতটুকু কোন পরিমাণে দেওয়া হয়েছে, সব কয়টা কীভাবে কষানো হচ্ছে এক এক করে দিতে হবে এবং এক এক করে কষাতে হবে। এখন দিয়ে দিব আমি ধনিয়া গুঁড়ো। আমার এই মমস কিচেনে অবশ্যই আমার মায়ের রান্না সব এখানে দেওয়া হয়। এই সবগুলি আমার মায়ের রান্না এবং আমার মার তৈরি। আর আমি যেগুলো রান্না করি এটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর আমি যেগুলো তৈরি করি সবটাই মা আমাকে শিখিয়ে দেয় এবং আমি এগুলো শুধু রান্না করতে থাকি, কারণ আমি হলাম এখন নতুন। আপনার মতো যারা যারা নতুন আছেন অবশ্যই শিখে নেবেন। এখন আমি দিয়ে দেবো মরিচ গুঁড়ো। তো টিনেজার আপুরাও এই রান্নাগুলি দেখে রান্না করতে পারেন। যারা নতুন নতুন রান্না শিখছেন তারাও এরকমভাবে রান্না করে অবশ্যই দেখতে পারেন যে ডিমের কোরমাটা আসলে কীরকম করে রান্না করা হয়, এবং সত্যি বুঝতে পারতেছেন কার হাতের যশ কীরকম। আমার হাতের যশ নেই, আমার মায়ের হাতের রান্নার হাতের যশই আলাদা। সে ভালো করে কষিয়ে রান্না করে, আমি যতটা পারি না তার থেকে শিখে নিচ্ছি। আপনারাও শিখে নিন, অবশ্যই দেখবেন আপনি একদিন পাকা রাঁধুনি হয়ে যাবেন। এখানে ধনিয়া, জিরা, তেজপাতা, গরম মশলা, শুকনো মরিচ, এটা ডিমের কোনোর সাথে দেওয়া হবে না। এটা কাতলা মাছের রেসিপি আসতেছে, অবশ্যই দেখতে থাকবেন ইউটিউব চ্যানেলের মমস কিচেন ইউটিউব চ্যানেল সব রান্নাগুলি, তাহলে অবশ্যই দেখতে পারবেন। এই মশলাগুলো গুঁড়ো করে তারপরে রান্না হবে। তো কাতলা মাছ সেটা কীভাবে রান্না করি অবশ্যই দেখতে থাকবেন ইউটিউব চ্যানেল, তাহলেই দেখতে পাবেন। তো অবশ্যই কামিং সুন আসতেছে সেই রান্না, দেখতে থাকুন। এখন ভালো করে কষিয়ে নেওয়ার পরে এরকম যখন হয়ে আসবে তখনই দিয়ে দিব পরিমাণ মতো জল। একটু চেরা কাঁচামরিচ দিয়ে দিব এখানে, দু তিনটা আপনারা এইভাবে চেরা কাঁচা মরিচ দিয়ে দিতে পারেন। দু তিনটে চেরা কাঁচামরিচ দিয়ে দিব ভালো করে, তারপর একটু উঠিয়ে নিব। একটুখানি পরিমাণ মতো ওখানে পানি অ্যাড করে দিব, ভালো করে নাড়াচাড়া করে নিব।
এবার একটু বলক আসার জন্য অপেক্ষা করব। ঢাকা দিয়ে দিব। এবার কষা হয়ে গিয়েছে। এবার ঢাকনাটা উঠিয়ে দেখব যে বলক চলে আসছে, তখনই আমি এবার একে একে ডিম ছেড়ে দেব এখানে। বলক চলে আসলেই এভাবে ডিম ছেড়ে দেব। দিয়ে দিচ্ছি এখন মাংসের মশলা, গরম মশলা, সেটা এখন দিয়ে দিব। নাড়াচাড়া করে নিব ভালো করে। দেখুন এখানে গ্রেভিটাও পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে আরও লিকুইড রাখতে পারেন, চাইলে আপনারা ঘনও করতে পারেন। পারফেক্ট কিন্তু যে গ্রেভিটা হয় সেটা গ্রেভিটা হয়ে গেছে, দেখুন দেখতেই পাচ্ছেন। আমি একটু ঝোল খেতে পছন্দ করি, তার জন্য আমি আমার মাকে বলেছিলাম একটু ঝোলটা রাখতে। আপনারা চাইলে আরও টানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে দিব এখানে কুচু করা ধনিয়া পাতা। ব্যাস হয়ে গেল ডিম কারি। ডিম কারি কীভাবে রান্না করা হয় অবশ্যই ফুল ভিডিওটা দেখার পরে আপনারা বুঝতে পারবেন ডিম কারিটা অ্যাকচুয়ালি কীভাবে রান্না করা হলো। এবং লাস্টে এই ধনিয়া পাতা দিয়ে হয়ে গেল আমাদের রেডি অ্যান্সার। আজকের আমাদের রান্না শেষ, ডিমের কারি। ডিম কারিটা সবাই এভাবে রান্না করে অবশ্যই দেখতে পারেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই। ডিমগুলো ভেজে নিলাম।